আসসালামু আলাইকুম দর্শক। এবার ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া, মন্তব্য পুতিনের। দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, এবার কঠোর বিপদে পড়তে যাচ্ছে ইসরায়েল। এবার আমেরিকা ও ইসরায়েলকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন না। দর্শক শ্রোতা, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া, মন্তব্য পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছেন, রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, এমন কোনো প্রমাণ নেই। তিনি বলছেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নের সহায়তা করতে প্রস্তুত। প্রেসিডেন্ট পুতিন শনিবার 21শে জুন স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। পুতিন বললেন, রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলকে নেতৃত্ব জানিয়েছি। তিনি আরো বলেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানেরও রয়েছে। গতকাল শুক্রবার সেন্ট পিটারবার্গে এক অর্থনৈতিক ফোরামে পুতিন জানান, ইরান ইসরায়েলের সংঘাতে বন্ধে রাশিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছে এবং কিছু প্রস্তাব দিচ্ছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। 13 জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে অগ্রাসন শুরু করে লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। এরপর তেহরান 24 ঘন্টার কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায়। পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষই হতাহতের খবর দিচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষতির স্বীকারও করছে। দর্শক, এই সংবাদটি ডেইলি ইত্তেফাকটি রিপোর্টে প্রকাশ করেছে যে ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া, মন্তব্য পুতিনের। দর্শক, পুতিন আরো বলেন যে আমরা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ থামানোর জন্য কথা চালাচ্ছি। এখনো বিস্তারিত কিছু তিনি জানাননি, হয়তো পরবর্তীতে জানানো হবে। সেটা জানতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে যে সংবাদটা আমি আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে, দর্শক, গোপনে পারমাণবিক উপকরণ ছড়িয়ে ফেলছে ইরান। দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, গোপনে পারমাণবিক উপকরণ ছড়িয়ে ফেলছে ইরান। কিন্তু কি কারণে ইরান এই কাজ করছে, এটার মধ্যে আসলে রহস্য কি? চলুন আমরা বিস্তারিত এই ডেইলি ইত্তেফাকের একটা রিপোর্ট থেকে একটু পড়ে শোনাই। মার্কিন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট অফ ফর দ্য স্টাডি অফ অ্যাওয়ার্ড ও ক্রিটিক্যাল প্রেটস প্রজেক্ট দাবি করছে, ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলছে এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন। কিন্তু কি কারণে? তাহলে কি দর্শক, ইরান ভয় পাচ্ছে ইসরায়েল তাদের এইগুলোকে ধ্বংস করে ফেলবে, বিধায় তিনি লুকিয়ে রাখছে? চলুন বিস্তারিত জানাই। আইএসডব্লিউ সিটিপি সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়। এই কৌশলের উদ্দেশ্য কি তা ব্যাখ্যা করে পর্যবেক্ষকরা বলেন, এর মাধ্যমে ইরান পশ্চিমাদের সামনে এমন একটি বার্তা দিতে চাইছে যে সব পারমাণবিক উপকরণ ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দীর্ঘ এবং কঠিন এবং হয়তোবা ব্যর্থ এক অনুসন্ধানে নামতে হবে। দর্শক, ইরান বোঝাতে চেয়েছে যে যদি আমাদের সকল পারমাণবিক উপকরণ তারা ধ্বংস করতে চায়, যুক্তরাষ্ট্রও যদি ইসরায়েলের সাথে তাল মিলিয়েও চায়, তবে তাহলে তাদেরকে একটা দীর্ঘ অথবা কঠিন, এমনকি এক ব্যর্থ অনুসন্ধান নামতে হতে পারে। এর ফলে পশ্চিমা দেশগুলো আলোচনায় ফিরতে উৎসাহিত করার ইরানের লক্ষ্য। পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, এটি এক ধরনের কূটনৈতিক চাপ তৈরির কৌশল, যাতে করে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধ নয় আলোচনার পথ বেছে নেয়। ইরান অবশ্যই বারবারই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। আর এই জেরে গত 13 জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ও ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার বিমানের হামলায় চালিয়ে এবং জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা প্রধান রাফেল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে অভিযোগ দায়ের করেছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজের বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা। তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের বিষয়ে রাফায়েল গ্রোসির মনোভাব নিয়ে সমালোচনা করছে ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাভানি। সেই সঙ্গে ইসরায়েলি হামলার নিন্দা ও না জানানোর
ইভারিন ব্যর্থতাও বললেন তিনি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী গত বৃহস্পতিবার রাফায়েল গ্রোসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলি হামলার সময় নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন। দর্শক, তাহলে যেটা আমরা জানতে পারলাম যে গোপনে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলছে ইরান ঠিক এই কারণে যেন যেন ইসরায়েল এবং তার সাথে যদি যুক্তরাষ্ট্র আছে সেই তার তার বা ইরানের যে কোনো সকল পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে না পারে। কিছুটা আত্মরক্ষার ক্ষেত্রে এবং কিছুটা তারা জটিলতা তৈরি করতে যাচ্ছে। দর্শক, সর্বশেষ আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে ইসরায়েলে এ পর্যন্ত প্রায় 5 শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। দর্শক, এখন পর্যন্ত ইসরায়েলি হামলার মধ্যে ইরান তাদের দেশ থেকে প্রায় 5 শতাধিক ড্রোন ছুড়েছে। কিন্তু এখানে একটি দুঃখজনক সংবাদ রয়েছে, সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন। গত 13 জুন থেকে এ পর্যন্ত প্রায় 8 দিনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রায় 5 শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে গতকাল শুক্রবার রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে অন্তত 40টি ড্রোন। তবে এসব ড্রোনের 99%ই লক্ষ্যবস্তুকে আঘাত হানার আগে ধ্বংস করতে পেরেছে ইসরায়েলের বিমান বাহিনী। দর্শক, এটাই ছিল যে দুঃখজনক খবর হচ্ছে ইরান যে তাদের ড্রোন হামলা চালিয়েছিল সেখানে প্রায় 99% হামলায় ব্যর্থ হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী তাদের সেই ড্রোনগুলোকে ধ্বংস করে দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে আইআইএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার রাতভর ইসরায়েলি অন্তত 40টি ড্রোন নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া গত 13 জুন থেকে এই পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে প্রায় 5 শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। তবে এসব ড্রোনের 99% অর্থাৎ 470টিরও বেশি ড্রোন আমরা লক্ষ্যবস্তুকে আঘাত হানার আগে ধ্বংস করতে পেরেছি। অধিকাংশ ড্রোন ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইফতেহান থেকে ছেড়া হয়েছিল বলে উল্লেখ করেন আইডিএফ এর বিবৃতিতে। এদিকে শুক্রবার রাতে ইরানের অভিযান চালিয়ে আইএফও সেই অভিযানে নিহত হয়েছে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামী রেভলিউশন গার্ড কর্পস। এই ছিল ইরান এবং ইসরায়েলের সর্বশেষ সংবাদ বা সর্বশেষ আপডেট।